وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها لم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين সূরা জুমারের ৭১ থেকে ৭৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকাইয়া লইয়া যাওয়া হইবে। যখন উহারা জাহান্নামের নিকট উপস্থিত হইবে তখন ইহার প্রবেশ দ্বারগুলি খুলিয়া দেওয়া হইবে এবং জাহান্নামের রক্ষীরা উহাদেরকে বলিবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হইতে রাসূল আসে নাই, যাহারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করিত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করিত? উহারা বলিবে, অবশ্যই আসিয়াছিল। বস্তুত কাফিরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হইয়াছে। উহাদেরকে বলা হইবে, জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ করো, উহাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য। কত নিকৃষ্ট উদ্ধতদের আবাসস্থল! যাহারা তাহাদের প্রতিপালককে ভয় করিত তাহাদেরকে দলে দলে জান্নাতের দিকে লইয়া যাওয়া হইবে। যখন তাহারা জান্নাতের নিকট উপস্থিত হইবে এবং ইহার দ্বারসমূহ খুলিয়া দেওয়া হইবে এবং জান্নাতের রক্ষীরা তাহাদেরকে বলিবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে বসবাসের জন্য। তাহারা প্রবেশ করিয়া বলিবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছেন এবং আমাদেরকে অধিকারী করিয়াছেন এই ভূমির। আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করিব। সদাচারীদের পুরস্কার কত উত্তম। এবং তুমি ফেরেশতাদেরকে দেখিতে পাইবে যে উহারা আরশের চতুষ্পার্শ্বে ঘিরিয়া উহাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছে। আর তাহাদের বিচার করা হইবে ন্যায়ের সঙ্গে, অর্থাৎ জিন ও মানুষের বিচার করা হইবে ন্যায়ের সঙ্গে।
বলা হইবে, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। রব্বুল আলামিন, তোমার পবিত্র কালামের পবিত্রতম এই আয়াত কয়েকটি তেলাওয়াত করেছি, ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিও এবং এই তেলাওয়াতটুকু তুমি কবুল করে নিও, এবং যেই দুই দলের চিত্র তুমি উপস্থাপন করেছ, একদল হচ্ছে জাহান্নামের আর একদল হচ্ছে জান্নাতের, তুমি আমাকে এবং আমাদেরকে জান্নাতীদের দলের অন্তর্ভুক্ত করে দিও। আমিন।